যে 10টা বাজে, যে যাচ্ছে স্কুলে। সানগ্লাস পরবে না, আচ্ছা ওকে, এখনই তো নামবে। সো আজকে কত তারিখ? আজকে 13th of April, অবভিয়াসলি 2026। যে যাচ্ছে স্কুলে, যেকে স্কুলে দেবো। দেন আমার আরও কিছু কাজ ছিল, আর একটা জায়গায় যাওয়া ছিল, সেটা ক্যান্সেল। ঠিক আছে, বাড়িতে যাই, আর টুকিটাকি কাজ থাকে পেন্ডিং, সেগুলো করি। চলে এসেছি স্কুলে, পৌঁছে দিই। আহারে ছোটোটারে, সামনে ছোটো। এখন বাজে এই যে 10:30 বেজে গেছে। অবস্থা দেখো, গাড়িতে বসে এই অবস্থা। মানে বাজারে জাস্ট ঢুকেছিলাম কিছুক্ষণের জন্য, যে পেছনে বাজার করেছি, বাজার রেখেছি। এই যে মাছটা নিচে রেখেছি, আর ডিকি খুলে ডিকিতে ঢোকার মতো অবস্থা ছিল না, এত রোদ এখানে। একটাই কষ্ট, কেন আমি রোদটা অ্যাভয়েড করি, কিন্তু কী করবো, বাজার তো করতে হবে, খেতে তো হবে। তো আমি ভাবছি, আমি গাড়িতে বসে এরকম করছি, লোকে রাস্তায় হাঁটছে, নো ডাউট আই অ্যাকসেপ্টেড। খুব কষ্ট। আর ওখানে জেজির বাবাই দুধ, আমি দইটা বলে নিয়ে নিয়েছিলাম, কিন্তু দুধও নিতে হবে। এখন শুধু সামারে বেশি করে ফ্রুটস খেতে হবে, দুধ খেতে, জুস খেতে হবে, দই খেতে হবে, এই করতে হবে, সবাই খেতে হবে। তো জেজের বাবাই এখন ওইসবই করছে, নিচ্ছে। খুবই গরম। এই তো খাওয়া দাওয়া নিচ্ছি, নিয়ে এবার বাড়ি যাব। ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে দেখা যাক, ঘরের টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। তো চলো, আমি জাস্ট বাড়ির সামনে, এই পেছনেই বাড়ির সামনে এসেছি দুধ আর দইটা নিতে। এবার যাচ্ছি। এই তো শিলা আমাদের ব্রেকফাস্টে বানিয়েছে আজকে যে রোল। তো রোল খেয়ে নিই ব্রেকফাস্টে, তারপরে একটু ঘরটা গুছিয়ে নেবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। খুব ব্যস্ত। 12:30 বেজে গেছে। চলো মেয়েকে আনতে যাই। আর একটা জায়গায় যাওয়ার ছিল, এখন যাবো না, বাইরে প্রচণ্ড গরম। বাড়ি চলে আসবো ওকে নিয়ে, তারপরে বাড়ি এসে কথা বলছি। চলো আগে আবার নিয়ে আসি। আমরা যাবো না মা, এই যে হনুমান জি মামা। যাচ্ছি, বাবাই ওয়েট করছে। কোথায় যাচ্ছ তুমি? ওদিকে যেতে নেই, ডগি আছে, স্নেক থাকে। মাম্মাম কথা শোনো, ওদিকে যাবে না। ওই দেখো ডগিটা তেড়ে আসবে কিন্তু। এই হলো পুরো মন্দিরটা, ওই পাশে পুকুরটা আছে। তো আজকে নীল ষষ্ঠী, কিন্তু ব্যাপারটা হলো এবছর যেহেতু আমাদের কোনো পুজো দেওয়ার জায়গা নেই, আর তো পুজো আমরা দিচ্ছি না। ঠাকুর তো মনে মনে প্রণাম করতেই পারি, তো একটু প্রণাম করে চলে গেলাম। নেক্সট ইয়ার সবই করবো। চলো বাড়িতে উঠে পড়ি, বাবা ওয়েট করছে। যে রেড, এই আরে যে রেড, জেজের দেখেছো, যে রেড, জেজের গাড়িও রেড। হ্যাঁ এই এই চলো মা। কোন দিদিটা চলে গেছে, আবার মেকআপটা দিয়েছে আমাকে, বলেছে আমাকে বলেছে তুমি বাড়ি নিয়ে যাও। মেকআপ দিয়ে চলে যাচ্ছে। কোথা থেকে মেকআপ দিয়েছে?
এইদিকে একটু এসছি, রাজনাদের বাড়ি, আমাদের ফ্রেন্ড। দেখা টাকা করে আবার বাড়ি যাব। সুজি কাম কাম, উঠে বসো মা, পায়ে আছড়ে দেবে। এসো এসো। বাবা, এটা চোখটা সবুজ হয়ে গেল লাইট। হ্যাঁ, এরই একমাত্র হয়। অ্যানিমেলদের চোখে আমি দূর থেকে দেখা যায়, ঘরটা অন্ধকার। কিছু হয় না, এদের চোখ আসে না। চলো চোখ তোমরা বুঝে গেছো, এই যে এই আঙ্কেল ডগি ভালোবাসে। মামা পা তুলতে বলেছি, পা যদি আছড়ে দাঁত দিয়ে, কিন্তু কিশোর মামা সুজিকে একদম পছন্দ তোমার করে পায়ে না। যদি আছড়ে দেয় না দাঁত দিয়ে, ডেঞ্জারাস তাই হয়। হ্যাঁ, দিদি তুমি সাইজা বলো, কিন্তু ও দিদি না না, ও শক্তিবান বেশি না। ঠিক আছে দাও। করে দেখো পেছন পেছন মায়ের পেছন। দি ওকে বাঁধ, ওকে। এই সেরকম বলো না, বাচ্চারাও বলছে গাধা। কিসব শেখাচ্ছ তুমি? ও বেচারা শান্ত। না, যা, দিদি আটকে দিয়েছে, দুষ্টু করেছো, দিদি আটকে দিয়েছে। এই যে দিয়েছো, দাও। ও নীলাদ্রির একটা এই টুকি, এটা দে তো টুকি। এ মা হিসু করে দিল। একটু পাকা পাকা আছে, ছোট ভালোবাসা। হ্যাঁ, ও তাই ভালোবাসে। উইতে 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 উইতে। এটা পারাকজনকে দেখো। এই বাবারি আমারই গাড়ি। উফ, থ্যাংক ইউ। চলে এসো। কি গরম ভেতরটা, দাঁড়াতে পারছি না। পানি বিচার এটা লাগাও, কিন্তু লাগেনি। বাবা, আমাদের বাড়ির সামনে এতগুলো বাস দাঁড়িয়ে গেছে, এখান থেকে এই বের কর, ফেললে কেন ওটা? ওটা তো আমাদের খাবার বোতল, ভালো লাগে না। যে পচা করেছো। বাড়ি এসে গেছি, যে স্নান করানো হয়ে গেছে, যে জানলার উপরে উঠে বাইরেটা দেখছে, তার কারণ সামনেই তো ভোট। এখন ভোটের জন্য এখন সব র্যালিগুলো হচ্ছে, তো প্রচুর লোক আমাদের বাড়ির সামনে বাসে করে নেমে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের বাড়ির সামনে। যে এত ভিড় দেখে মজা পেয়েছে, কারণ আমাদের রাস্তাটা একটু গাড়ি ঘোড়া চলে, কিন্তু একটুখানি পিসফুল। আজকে এত ভিড় দেখে, আর সমস্ত বাস, যত বড় বড় ভলভো এসি বাসগুলো সব এখানে আমার গেটের সামনেই দাঁড়িয়েছে। কত ভিড়, হেঁটে হেঁটে যাচ্ছে, এখানেই নামছে বাসগুলো, আর ওই দিকে সব বাসগুলো রাখা আমার বাড়ির সামনে। ওই যে এই একটা বাস, পরপর রাখা বাসগুলো, এদিকে এদিকে এদিকে। ডিনার টাইম, তো যেকে লাঞ্চ টাইম, ডিনার বলছি। যেকে দেবো, চিকেন হয়েছে, হ্যাঁ চিকেন দেবো, ফিশ দেবো, তারা একটু পরে বলছি। অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছি, এখনই খাওয়াবো। এটা তো ফ্রিজে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। ওয়াটারমেলনটা আমি এখনই ভাত খাইয়ে খাওয়াবো। আর এদিকে গ্রেপস এনেছি, ভাতের পরে খাওয়াবো, কারণ ব্রেকফাস্টের পরে তো ওকে জেনারেলি খাওয়াই ছুটির দিনে, আজকে খাওয়ানো হয়নি। একটা আম নিয়ে এসেছি, পাপায়া, বানানাও পিমনির বাড়িতে খেয়ে এলো, গোয়াবা আছে, সুইট লাইম আছে। একটু পরে ফুল ফ্রুটস খাওয়াবো। তুমিও খাবে তো? যদি দাও, দিচ্ছি। মামা এবার ভাতু, ঠিক আছে? রাইস টাইম। বাবাই কিন্তু এখনো স্নান করেনি। প্রচণ্ড রোদ, দরজাটা বন্ধ করেই রাখতে হলো। আর এই যে বসতে বলছি, আর একজন বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে কালার করছে। কিন্তু খুব ভালো হচ্ছে মা, কালারটা ভালো কালার করছো তুমি মাম্মি, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। দেখেছো, আমি এই কালারের সেটটা কিনেছি বলে তুমি এই কালারগুলো করতে পারলে, তাই না? এই যে দেখো, এইটা কিন্তু আগে ছিল না। যে এই দেখো, এই পিঙ্কটা ছিল, কিন্তু গ্রে কালার ছিল না, এখানে হোয়াইট দিতে হবে।
ওর উপর দিয়ে আরেকটু কালারের হোয়াইট দিতে পারে। এদিকে ভিড় সমানে বাড়ছে, কোথায় যাচ্ছে সবাই, বাবারে বোঝানো যাবে না, লোকের ভিড় অন্য এখানে দেখাচ্ছি। ভিড়টা একবার দেখাই। শয়ে শয়ে লোক সমানে যাচ্ছে, যেখানে বাসগুলো দাঁড় করানো, ওই যে ওই পাশে বাস দাঁড় করিয়ে দিয়েছে, ওই দিকে বাস দাঁড় করানো। শয়ে শয়ে লোক কোথায় যাচ্ছে, কোথায় জমা হচ্ছে বলতে পারছি না, কিন্তু যাচ্ছে কোথাও একটা। আর মানে গাছগুলোকে একটু জল দিয়ে দিই, সেটার মধ্যে রেখেছি, বাট তাহলে যা গরম। তো চলো যেকে খাইয়ে দিই, অনেকক্ষণ হলো, নিজের বাবাই বেরোলে তারপরে খাই দেবো। আর আমি একটু হাত পা ধুয়ে নিয়েছি খুব ভালো করে, ফ্রেশ হয়নি এই কারণেই, কারণ বারবার দুবার করে মাঝখানে খুব মাইগ্রেনের ব্যথা হচ্ছিলো এই কদিন, তো দুবার করে স্নান করলে মেবি আবার শরীর খারাপ করতে পারে, সবে গরমটা পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে দুবার করে কেন না, আমাদের বিকেলবেলা আছে সুইমিং, তো সুইমিংয়ের পরে আমাকে এমনিতেই পুরো ফুল প্রপার ওয়েতে শাওয়ার নিতেই হয়, তার জন্য এখন হাত পা ধুয়ে নিয়েছি। আর যেকেও মানে হেড বাথ করাইনি, এমনি মাথাটা বাদ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ ওকেও তো আর একবার স্নান করাতেই হবে, সেই জন্য। করো, খেতে খেতে করো, ডিনার, এই লাঞ্চ টাইম তো এখন। মামা খাওয়া হয়ে গেলে আমরা যাব, তো বেরুম করতে যাব, সুইমিংয়ে যাব। খাওয়া তো ডান, এবার ওকে একটু ফ্রুটসগুলো আমি গুছিয়ে দেবো। এতক্ষণে এই ম্যাঙ্গোটাকে এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, এই ম্যাঙ্গোটা দেবো, এটা এই বছরের প্রথম ম্যাঙ্গো, এতক্ষণ খাওয়াবো বলে ভিজিয়ে রেখেছিলাম, পেছনটা কেটে কষটা। এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেপস, আর 2 ওয়াটারমেলন কাটবো, বাকি ফ্রুটস আজকে আর দেবো না, এটা শক্ত আছে, এটা দিয়ে, এটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে। চলো তাহলে ফ্রুটসটা দিয়ে দেবে, যে বাবা এখনও লাঞ্চ করেনি সবাই। এবার কি না না, কুশল তো যে খামছে, সে বলে নিজের বোনকে খামছে, যদি বোন হয়। এই যে করো, আমি করে ফেললাম মাম্মি, আমি করে ফেললাম কিন্তু। সেট করো, 2 হাত দিয়ে করো, আটকে দাও। থ্যাংক ইউ সো মাচ। এবার ফ্রুটসের ইয়ে বাবাকে দেখাবে, যাও। ও বলো, পারবে, ভারী কিন্তু, তোমাকে দিয়ে টাচ করাবে সারফেস। ঠিক আছে, চলো ফ্রিজে ঢুকিয়ে দাও, আমি ডোর খুলে দিচ্ছি। আমি ঢুকিয়ে দেবো না তুমি ঢোকাবে? খোলো। থ্যাংক ইউ। সেটাই তো সমস্যা, ধরো আস্তে।
শিলাপিসি সব ফিল করে দিয়েছে এই জায়গাগুলো। হ্যাঁ রাখো। থ্যাংক ইউ। এখন না, কালকে কালকে কালকে, আজকে খেয়েছো। পড়ে যাচ্ছে, এটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ বন্ধ করো, আস্তে। থ্যাংক ইউ, দিয়েছি তোমাকে আমি ফ্রুটের। আমি এই দেখো, তাকাও ওইদিকে তাকাও, জাস্ট সি হোয়াট। আর একটু চাই, ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, যাও। হুম যাও, ওকে যাও। এত ভালোবাসো তুমি ফ্রুটস খেতে। ওকে চলো, ধরো, দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে ধরো, পড়ে যাবে, ওই যাবে না, এদিকে একটা ধরো, এদিকে একটা ধরো। ওকে যাও। হুম, কোন কালার লাগবে, পিঙ্ক না ইয়েলো? ওকে, এইভাবে ফল খাওয়ালে এক্সাইটমেন্টও থাকে। চলো, আজকে কি দিয়েছি? যে হ্যালো হ্যালো, ভীতু হয়ে গেলে কবে থেকে তুমি? কামো, পারবে, তুমি পারবে। এখন ওরা এই করে যাচ্ছে। তাহলে সুইমিংটা জাস্ট শেষ হলো, এখন ওয়েট করছি আমাদের ট্রেনার কাম ফ্রেন্ড, ও এখন শাওয়ার নিচ্ছে, তারপরে আমরা বাড়ি যাবো। ওদিকে চারিদিকে নিউজের খবর। এই মাম্মাম, ও ওইটা তো, যে এই যে সুইমিং করে এসে আবার স্যান্ড নিয়ে খেলা শুরু। আমি আবার সুইমিং পুলে গিয়ে হাত ধুবো। হ্যাঁ, মজা হয়েছে। না, সুইমিং পুলে নামবো না, সুইমিং পুলের মানে সুইমিং পুলে যখন আমরা সুইমিং করেছি না, সেখানটায় আমি হাঁটা উঠে বুঝবো। তো আমরা সুইমিং ক্লাস থেকে চলে এসেছি, কস্টিউম সব আবার আজকে ওয়াশ করে, একবারে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। বারবার ডাবল কাজ কে করবে? লিকুইড সোপ, আমি একটা বুদ্ধি করেছি আজকে। লিকুইড সোপ একটা ছোটো, কী বলে ওগুলোকে, ট্রাভেল প্যাকগুলোকে কী বলে জানি, ছোটো প্যাকগুলো, ওগুলোর মধ্যে একটু লিকুইড সোপ নিয়ে গেছিলাম, মানে ডিটারজেন্ট। হ্যাঁ ওটাই, ওটাকে কী যেন বলে ছোটোটাকে, যাই হোক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। টয়লেটেরই যে ছোটো ছোটো যে থাকে, ওগুলোর মধ্যে ওকে বলেছিলাম, জেজের বাবাইকে ভরে দিয়েছে। আমি আজকে একেবারে পুলে নিজেও স্নান করেছি, জেজেকে স্নান করিয়ে দিয়েছি, আর কস্টিউমগুলো আজকে একেবারে ওয়াশ করে নিয়ে এসেছি, এখন মেলে দিলাম বাইরে। আর এবারে জেজের বাবাই কি করেছে, গাম্মা গাম্মা চা রেডি করে দিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খেলে আমি আরো বেশি থ্যাংক ইউ বলবো। আমি অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি, এবারে একটু চা খাবো। তুমি টায়ার্ড হয়ে গেছে তাই বালি নিয়ে খেলছো? তুমি টায়ার্ড হয়ে বালি নিয়ে খেলছো? টায়ার্ড হয়েছে তাই উপরে যাবে। চাটা খাই চলো। তাই দূরে গ্যাসে বসিয়ে দিয়েছি ওর ডিম সেদ্ধ, আন্ডা দিদি বয়েলড এগ খেয়ে নেবে। হ্যাঁ, মালাই দিদিও খাচ্ছে বাড়ি গিয়ে এখন বয়েলড এগ, সুইমিং আন্টি বলেছে। একটা বয়েলড এগ ও খাবে, আপনি এটা খাচ্ছি। তুমি কি ব্রেড খাবে? বার করবো। তুমি চা খাবে তারপরে দিও। কি করছো তুমি?
ওরে বাবা, এটা কিরকম আছড়ানো? বুদু 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 আমি বুদু। ভুটুর মতো? ইরি বাবারি, সোজা করো, সোজা করো, দেখতে পাচ্ছি না তোমাকে। অলি, এটা কে বেরোলো? এটা তো প্রিন্সেস। ও মামা, এটা তো আমার প্রিন্সেস। ওরকম করে না, সামনে দিয়ে না, সুন্দর করে করো। এবার আমি করে দিই। দাঁড়া, আমার চুল চলে আছে জানো? বলো। মা বেশি কেটে ফেলছে বেলতেই। তাই? হ্যাঁ, কিন্তু বেশি কাটনে, একটুখানি কেটেছো। ওকে, বলো। যে যে ডিনার হয়ে গেছে, এখন স্লিপিং টাইম। গুড নাইট। মা, তুমি কিছু করবে স্টেজে? এটা বড়দের স্টেজ হয়ে গেল, ছোটদের স্টেজ থেকে। ঠিক আছে, আমি যেরকম করলাম সেরকমই করবে, আমি বলতে পারবো না। ওকে, বাই। বাই। গুড নাইট। স্টোরি। গুড নাইট। আজকে ঠিক আমার হয়ে গেছে। ওকে, গুড নাইট মম। সুইমিং আর স্টোরি। ওকে, আমি দেখছি হয়নি story। ওকে, দেখো না তুমি। গুড হ্যাবিট। একটু স্টোরি দেখে তারপরে ঘুমিয়ে যাবে। ওকে, গুড নাইট। বাই, গুড নাইট।